চলো বন্ধুরা, এই রান্না বান্না তো চলছে। রান্না আগেই বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এখানে এই যে প্রেসার কুকারটা একটু ঠান্ডা হয়ে গেছে বলে ঢাকা খুলেছি। এখানে হচ্ছে এই যে সব কিছু একসঙ্গে সিদ্ধ করা হয়ে গেছে। ডাল আছে, আলু আছে, আছে গাজর, উচ্ছে, সমস্ত কিছু একদম এখানে সিদ্ধ করে নেওয়া হয়েছে, বিট সব কিছু। আর এই যে এদিকে কি হচ্ছে দেখো, যাতে তাড়াতাড়ি হয় রান্নাবান্না তার জন্য এই ব্যবস্থা। এই দেখো এখানে একসঙ্গে দিয়ে দিয়েছি কলমি শাক, কলমি শাক সিদ্ধ হচ্ছে, আর তার সাথে দিয়ে দিয়েছি কাঁচা কলা। এই যে এই রেসিপি কোনোদিন তোমরা খেয়েছো কি বলো? কেউ কিন্তু কোনো দিন খায়নি, কিন্তু আমি করছি। কী বলো তো, মজার জিনিস এটা। আমি অন্য একটা জিনিস তৈরি করব, সেই জন্য এইভাবে পাতলা পাতলা করে কেটে শাকের সঙ্গে দিয়েছিলাম। এখন দেখি সিদ্ধ হয়ে গেছে, আর তুলে রাখছি। এটা একটা আমি ভর্তা বানাবো, সেই জন্য তা দেখলাম আলাদা করে কেন সিদ্ধ করি, একসাথে দিয়ে দিই। একটু বেছে নেব শাক, যেগুলো গায়ে লেগে থাকছে সেগুলো একটু ঠান্ডা হয়ে গেলেই তুলে নেব, তাহলে অসুবিধা নাই। আমার এক খরচে দুটো রান্না হয়ে যাবে, সেই জন্য। তো দেখো বন্ধুরা, ব্যাস সবগুলোই আমার তোলা হয়ে গেছে। আর এই দেখো, আর কলমি শাকটাও সিদ্ধ হয়েই গেছে, একটু দেখে নিচ্ছি। সামান্য একটু শক্ত আছে, তবে এটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে। এবার নুন মিষ্টি একটু দেবো, এখন নুন মিষ্টিটা দেওয়া হয়নি। এখানে এই যে সজনে ডাঁটা কাটা আছে, সজনে ডাঁটা একটা তরকারি বানাবো। চলো এখন আগে নুন আর মিষ্টিটা দিয়ে দিই। এই যে আমার নুন দিয়ে দিচ্ছি, শাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি, দেখো না, ঠাকুরের পুজো করি তো, আর ঠাকুরের বাতাসা দিয়ে পুজো করি, বা যেদিন যেমন মিষ্টি থাকে দিই, বাতাসা দিই। তা সেই তো বাতাসাই গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য। তাহলে বাতাসাগুলো কী হবে বলো? আমার সব থেকে ভালো লাগে কী বলো তো, বাতাসা দিয়ে জল খেতে। এক গ্লাস জল নিই, আর বাতাসাটা ডুবিয়ে বেশ সুন্দর নরম হয়ে যায়, আর সেই বাতাসাটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আমি প্রতিদিন সকালে এরকম করি, একটা বাতাসা জলের সাথে ডুবিয়ে একটু বেশ নরম হয়ে গেলে সেটা খাই, খেয়ে তার সাথে এক গ্লাস জল খেয়ে নিই। ব্যাস, আমার খুব শান্তি লাগে এই জলটা খেতে। বাতাসাগুলো গরমেতেই গলেই যাবে। একটু নাড়াচাড়া করে তারপর শাকটা আমি নামিয়ে নেব। একটু রসুন দিয়েছি, রসুন দিয়ে শাক ভাজা তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি। ব্যাস, ঢাকা দেওয়া থাক। আর এই বাতাসার কৌটো ঢাকা দিয়ে দিলাম, সরিয়ে রাখি। আবার যখন যে রান্নাটা করব তখন তাতে দিয়ে নেব। এই রান্না করতে করতে এখন এই সাইডেই সরানো থাকে, আর তারপর রান্না হয়ে গেলে আবার তাকে তুলে রাখি সব কিছু। আর তোমাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত। তা বন্ধুরা দেখো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো। এদিকে একটা কথা আমি বলে রাখি প্রথমেই, যে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটা কথা বলি বন্ধুরা, অনেকেই আমি দেখছি যে বন্ধু করছে বাড়ছে, তারপর দেখছে তুলে নিচ্ছে। কিন্তু এটা করো না, এটা করলে তোমাদের মানে নিজেদেরই ক্ষতি। কারণ হচ্ছে যাকে বন্ধু করছো বা তুলে নিচ্ছ, সেটা তোমাদের চ্যানেলেরও ক্ষতি, আর অন্যের যাকে করছো তারও ক্ষতি। আমরা তো কেউ কারোর ক্ষতি করবো না, তাই না? তাই আমরা সবসময় চেষ্টা করব সবাই সহযোগিতার মধ্যে ভালোবেসে থাকতে। হ্যাঁ, হয়তো অনেক সময় যেতে দেরি হয়, বুঝতে পারা যায় না, তার জন্য পোস্টে লিখে দিলেই হয়, তাহলেই তো সে বুঝতে পারবে। এই দেখো, আমি সমস্ত শাকটা বেছে নিচ্ছি। বেছে নিলাম, এই শাকটা আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। নষ্ট কেন করি, তাই না? দেখো আমার শাক ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা নামিয়ে নেব। দেখো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখন এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই দেখো কী কিনে নিয়েছি, সর্ষে, জিরে, আর হচ্ছে রাঁধুনি, আর একটা শুকনো লঙ্কা 2 করে নিয়েছি। এইগুলো আমি সবগুলো এখন দিয়ে দিচ্ছি এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, খুব সুন্দর ফুটে গেছে, আমি এবার অফ করে দিলাম। আর এটা করবো না, তাহলে একদম পুড়ে যাবে। ব্যাস, হ্যাঁ, সরিয়ে রেখে দিই।
এবার চলো আর একটা কাজ আছে, এই যে এটা রেখে দিলাম। এদিকে আমার এবার এই যে ডালের মধ্যে উঠছে, এই যে এটা সরিয়ে রাখছি। এই উচ্ছেটা হচ্ছে এই আলুর সাথে মেখে খাওয়া হবে। এই যে আলুর খোসাটা ছাড়িয়ে নেব, নিয়ে আলুর সাথে মেখে খাওয়া হবে, সেই জন্য দেওয়া হয়েছে। এই একসাথে সিদ্ধ হয়ে যাবে, গ্যাসটাও আমার কম পড়বে। আর এখন যা গ্যাসের ক্রাইসিস চলছে, একটা গ্যাস মানে 25 দিন পর তবে বুক করতে পারা যাবে আমাদের এখানে। এইটা সিস্টেম হয়েছে। এই যে সব তুলে নিয়েছি। আর এই যে ডালের মধ্যে নুন আর হলুদ দেওয়াই আছে, দিয়ে দিচ্ছি একটু চিনি, যেহেতু সবজির ডাল একটু বেশ চিনি দিয়ে মিষ্টি মিষ্টি ভালো লাগে। এরপর এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এটা ফোড়নের জন্য। আর একটু ডাল দিয়ে দিলাম হাতায় করে তুলে, তাহলে এটা খুব সুন্দরভাবে আমার সবটাই নিয়ে নেওয়া যাবে, নাহলে গায়ে লেগে আছে তো। হ্যাঁ, খুব সুন্দর করে নামিয়ে নিয়ে ব্যাস দিয়ে দিলাম। আর আলাদা কোনো জায়গায় করে আমাকে আর ডালটা সাঁতলাতে হবে না, এটা খুব সহজেই হয়ে গেল। আজ আমি খুব কম গ্যাস খরচই সমস্ত রান্নাই করে নিচ্ছি, মানে একসঙ্গে দুটো করে সব সিদ্ধ হয়ে গেছে। তাতে আমার ভালোই হলো, গ্যাসটা কম খরচা হলো। রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এই যে রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা আর নিয়েছি হাফ কাঁচা লঙ্কা। হাফ নিয়েছি তার কারণ বেশি ঝাল খেতে পারবো না, সেই জন্য। আর এর সাথে এবার নিয়ে নিচ্ছি এই যে কাঁচা কলা, যেটা আমি সিদ্ধ করে রেখেছি। এটা অনেকে শুধু খোসাটা করে, তবে আমি খোসা না, আমি কাঁচা কলাটাই এরকম পাতলা করে কেটে আর এবার এটা আমি বেটে নেবো বন্ধুরা। তা দেখো এক হাতে তো আর বাটা যাবে না, তাই এইভাবে আমি বেটে নেবো। বেটে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসি। যাচ্ছি গো এক হাতে করে বাটা, বেশ সুন্দর বাটা যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর বাটা। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেছে, আর এরপরে যে গরম তেলে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মরিচ, আর এই যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। ব্যাস, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু সামান্য ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, একটু অল্প করে ভেজে নিয়েছি। নিয়ে তারপর বানাবো। তো সবাই কাঁচকলার ভর্তা কম বেশি তো খেয়েই থাকে, বা আমি কীভাবে বানাচ্ছি সেটাই খুব শর্টে রান্না করছি আজকে। দেখো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তো, যার জন্য আর আমি ঝাল দিলাম না, বেশি ঝাল খেতে পারবো না, কিন্তু এটা ঝাল খেতেই বেশি ভালো লাগে। রসুন কাঁচা লঙ্কার ঝাল, অনেকে আবার শুকনো লঙ্কার ঝালটাও পছন্দ করে। এখন নুন দিয়ে দিলাম, আর আমি ওই জন্য কাশ্মীরি মরিচ একটু দিয়ে দিয়েছি, যাতে বেশ একটু লাল লাল রঙটা হয় আর কি, অথচ কাঁচা লঙ্কার ঝাল থাকবে। তো দেখো বন্ধুরা, বেশ সুন্দর করেই আমার হয়ে গেছে। এরপর কত সুন্দর ডেকোরেশনটা করে দেবো, দেখলেই খেতে ইচ্ছে করবে জানো তো। আর সত্যি টেস্ট কিন্তু খুব ভালো হয়েওছিল। তো আজকে সব শর্টকাট রান্না আমার হয়ে গেল খুবই তাড়াতাড়ির মধ্যেই। ব্যাস, এটাও হয়ে গেছে। আর এরপর একটা প্লেটে তুলে রাখবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা যে প্রান্তেই থাকো সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। আর এই দেখো হয়ে গেছে। আর এরপর আমি আরও দুটো জিনিস দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিচ্ছি লঙ্কা, বেশ দেখতে ভালো লাগবে, আর কারো খেতে ইচ্ছে করলে খেতেও পারে। তা দেখো এরকম সুন্দর করে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল। এবারে দুর্দান্ত লাগবে গরম ভাত, আর তার সাথেই কাঁচকলার ভর্তা, আর কিচ্ছু লাগবে না, এতটাই সুন্দর হয়। তবুও আমি টুকটাক রান্না করেছি। তাহলে আজকে আসি বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।